নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। বন্ধুরা, টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য সময়মতো ধারাবাহিকের রিভিউ দেওয়া সত্ত্বেও তোমাদের কাছে একটু লেট পৌঁছচ্ছে। তোমরা একটু কোঅপারেট করো আমাদের সাথে। আশা করব আগামী দিন থেকে এই টেকনিক্যাল ইস্যুটা কমপ্লিট হলেই তোমরা টাইম টু টাইম সব কিছু পাবে। শুরুতেই পরশুরাম ফুল ফ্যামিলি যতজন পরশুরামদের বাড়িতে ছিল আর কি, ওই মারপিট এইসব চলাকালীন প্রত্যেকে একদম স্পেশাল ব্রাঞ্চের অফিসে প্রত্যেককে ইন্টারোগেট করা হচ্ছে। তো মোহিত স্যার ওখানে এসে বলছে তটিনীকে, আপনি তো দুজনকে খুন করে ফেলেছেন। পরশুরাম বলছে, না স্যার না স্যার, সেলফ ডিফেন্স স্যার, সেলফ ডিফেন্সের জন্য করেছে। তখন প্রার্থনা বলছে, ও না হয় সেলফ ডিফেন্সে করেছে, আর তুমি তুমি যেভাবে মারধর করলে তাতে তো মনে হচ্ছে কোনো ওয়েল ট্রেন্ড অফিসার, এইভাবে বলছে। তো বলছে, না না বিশ্বাস করো, আমার বন্ধুরা আর কি যেভাবে বন্ধু বলছে বাচ্চাদেরকে যেভাবে বন্দুক ধরেছিল তাদের মাথার উপরে, তাদেরকে যেভাবে মারার ধমকি দেওয়া হচ্ছিল, আমার বউকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমি না নিজেকে ঠিক রাখতে পারিনি। সেই জন্যই আমি জানি না আমি কিভাবে কি করে ফেলেছি, বাট করে ফেলেছি। প্রাচী বলছে, অতগুলো মানুষের সাথে তুমি ফাইট করলে, এমনি এমনি তুমি করে ফেললে? মোহিত স্যার বলছে, চোখ মারছে পরশুরামকে আর বলছে, তুমি হঠাৎ করে ফাইটার হয়ে গেলে, কি করে সম্ভব? বিশ্বাস করুন স্যার, পরিবারকে বাঁচাতে। তখন মোহিত স্যার ঠাস করে একটা চড় মারে পরশুরামকে। তো তটিনী বলছে, ওকে কেন মারছেন, ওকে কেন মারছেন? ও ও ও যা বলছে সত্যি বলছে। আমি আমার বরকে চিনি, ও ফাইট করতে পারে না, কিন্তু ও বাচ্চাদের জন্য, পরিবারকে বাঁচাতেও সবকিছু করতে পারে, তাই বলছে। বিজিত বলছে, মিথ্যে। ওনার মারা উনি যেভাবে মারছিলেন সেটা দেখেই বোঝা যাচ্ছে উনি ওয়েল ট্রেন্ড অফিসার, কোনো ওয়েল ট্রেন্ড, উনি প্রশিক্ষণ প্রাপ্ত, না হলে কেউ এভাবে ফাইট করতে পারে না। তখন মোহিত স্যাররা বলছে, আপনি কি বলতে চাইছেন যে ও হঠাৎ করে ফাইটার হয়ে গেল? একজন বিমা কোম্পানির এজেন্ট, সামান্য এজেন্ট হঠাৎ করে ফাইটার হয়ে গেল? কোনো কিছু চিন্তা ভাবনা আছে আপনার, না এমনি এমনি বলে যাচ্ছেন? এইভাবে বলছে আর কি। তখন বিজিত চুপ করে যায়। এবার প্রাচীরা বলছে, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। তখন আরাধ্যা বলছে, বিশ্বাস না করার কি আছে, আমি জানি, আমি সব সত্যিটা জানি, আমি বলছি। তখন মোহিত স্যার বলছে, আপনার পরিচয়? বলছে, আমি কর্ণ চ্যাটার্জির পুত্রবধূ আর কবির চ্যাটার্জির ওয়াইফ। তখন মোহিত স্যার মায়াকে বলছে, ওকে পাশের ঘরে নিয়ে যাও, ওখানে গিয়ে ইন্টারোগেট করো। তখন বলছে, আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন, আমি কিছু বলতে চাই, কিন্তু ওকে কিছু বলতে দিচ্ছে না, কারণ বলে দিলে বিপদ না, ও তো বলে দেবে ও পরশুরাম, তটিনী জেনে ফেলবে না, তো পরশুরামদের মিশনটার কি হবে? সেই জন্য আরাধ্যাকে সাইড করে দেওয়া হয়। এবার জিজ্ঞাসা করছে প্রাচীরা, ওকে কেন আলাদা করা হলো, ওকে পাশের ঘরে কেন নিয়ে যাওয়া হলো? তখন মোহিত স্যার বলছেন, কারণ ও হচ্ছে কর্ণ চ্যাটার্জির পুত্রবধূ আর কবির চ্যাটার্জির ওয়াইফ। এই ক্রিমিনাল জগতের সাথে ও যুক্ত, এই কেসটার সাথে ও যুক্ত, তাই ওকে আলাদাভাবে ইন্টারোগেট করা হবে। এবার তটিনীকে বলছে, বলরাম বলছে, আপনি কিভাবে শুট করলেন বলুন তো? আপনি বন্দুক হাতে তুললেন কি করে? আপনি ট্রিগারটা প্রেস করলেন কি করে বলুন তো? যতটুকু শুনেছি প্রাচীদের কাছ থেকে, যে আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো? দুজন গুন্ডা ছিল, তাদের হাত থেকে রিভলভার কাড়িয়ে তাদেরকে শ্যুট করলেন। কেউ যদি গুলি চালাতে না পেরে থাকে তাহলে তো সে এলোপাথারি গুলি চালাবে, কিন্তু আপনি তো সেটা করেননি। আপনার বন্দুক থেকে শুধুমাত্র দুটো গুলি বেরিয়েছে দুজনের জন্য, তাও একেবারে ঠিক জায়গায় নিশানা লেগেছে, একদম তারা সঙ্গে সঙ্গে একদম শেষ। এটা কি করে সম্ভব? তটিনী এবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কি করে কি হয়েছে আমি সত্যি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমার ভালো লাগছে না এসব, আমার ভালো লাগছে না, আমার বাড়ি ফিরতেও খুব ভয় করছে, বাচ্চাদের নিয়ে খুব ভয় করছে, আমি জানি না কিছু, এরকম করে যাচ্ছে। বিজিত বলছে, নাটক নাটক, সবটা নাটক করছে, সবটা নাটক করছে। তো বলছে নন্দিনী উঠে দাঁড়িয়েছে আর বলছে, কি ব্যাপার বলো তো? তুমি খালি নাটক করছে কেন বলে যাচ্ছ? কি হয়েছে, ব্যাপারটা কি, প্রবলেমটা কোথায় তোমার? বলে, না কিছু না। ওর বউ জিজ্ঞাসা করছে, হবু বউ আয়ুষী, তুমি তখন থেকে এরকম কেন বলছো নাটক করছে? বলে, না না এমনি আর কি। এরপরে কিন্তু নন্দিনীর ফোনে ফোন আসে, আরাধ্যার মা ফোন করেছে, তোরা কোথায়, শুনলাম নাকি মেয়ে যাবাকে তুলে নিয়ে গেছে, তোরা কোথায়? ওরা আর খুব গুলিগালা চলেছে নাকি, মারামারি হয়েছে, কি হয়েছে? আমার মেয়েটা ভালো আছে তো? ওরও কি কপাল আরাধ্যার মতো হবে, মেয়েটা সুখী হবে তো? এরকম বলে যাচ্ছে। নন্দিনী বলছে, পরে এসে তোমার সাথে কথা বলছি, আমি সবাইকে বাড়ি নিয়ে আসছি। এই বলে ফোনটা রাখে, আর ওই স্পেশাল ব্রাঞ্চকে বলছে, আমরা কি এবার যেতে পারি? আমি একজন লয়ার, আমি সবার কাগজপত্র রেডি করে সাইন করে নিয়ে যাব। তো পরশুরামের সাথে এবার চোখে চোখে ইশারা হচ্ছে, বলরাম, মোহিত স্যার, সবার। পরশুরাম বলছে, ঠিক আছে। তো এবার বলছে, ঠিক আছে নিয়ে যেতে পারেন, কিন্তু শহর ছেড়ে কেউ বাইরে যাবেন না। বিজিতকেও বলে দেয়, শহর ছেড়ে কিন্তু বাইরে যাবেন না। এরপর কিন্তু এক এক করে সবাই বেরোচ্ছে। তো লাস্টে বিজিত বলছে, নাটক করছে, নাটক, সব নাটক। আয়ুষী বলছে, কেন বলছো তুমি এই কথাটা, বলো তো? বলে, না না নাটক করছে, বুঝতে পারছো না? ও গুলি চালিয়েছে যথারীতি, ও জানে, ও ওয়েল ট্রেন্ড, ও জানে ও লুকোচ্ছে নিজেকে, এভাবে বলছে।
তখন মোহিত স্যার বলছে, যান এখান থেকে যান, বেশি কথা বলছেন, যান, এই বলে চলে যায় সবাই। তটিনী তো হাউমাউ করে কাঁদছে, আর ওটা দেখে বিজিৎ বলছিল নাটক করছে। তো তটিনীকে এবার যেতে বলা হয়, আর বলা হয় যে আপনাকে কিন্তু আবার ডাকা হবে, তখন কিন্তু আপনাকে আসতে হবে। তো এবার লাট্টু বলছে, মাম্মি তুমি যাও, আমি পায়ের সাথে যাব। তখন বলছে, পায়ের সাথে? ওর পা বলছে, হ্যাঁ হ্যাঁ যাও না, আমি নিয়ে আসছি, ওকে নিয়ে আসছি। এই বলে সবাই বেরিয়ে পড়ে। আর এরপর পরশুরামের সাথে মোহিত স্যারদের কথা হচ্ছে। এরপর সবাই চলে গেলে পরশুরাম বলছে, স্যার থ্যাংক ইউ স্যার, গালে দেখিয়ে। বলছে, তোমার চোট লাগেনি তো? বলে, না না, এইটুকু চোটে পরশুরামের কোনো কিছু হয় না। ও বলছে, স্যার বিজিতের কেসটা কিন্তু আমাকেই দেবেন। ওর মুখের ভেতর হাত ঢুকিয়ে পাকস্থলী থেকে কি করে কথা বের করে আনতে হয় আমি সেটা নিয়ে আসবো। বলছে, ঠিক আছে। তো মোহিত স্যার বলছে, যাও আইবুড়ো ভাত খাও গে, যাও খাওয়াও গে। বলে, শুধু আইবুড়ো ভাত নয় স্যার, মাটন হয়েছে, বাচ্চাটাকেও খাওয়াবো, সকাল থেকে কিছু খাইনি। তখন বলছে, মাটন খেতে খুব ভালোবাসে। বলছে, হ্যাঁ স্যার, আমি পরশুরামের ছেলে। মোহিত স্যার বলছে, তুমি জানো? বলে, হ্যাঁ, আই এম প্রাউড অফ মাই ফাদার, তাই বলছে আমার হিরো। তখন তো মোহিত স্যার হাসছে, বলছে, ঠিক আছে আসছি স্যার। যাওয়ার সময় বলরাম বলছে, এই শোন না পরশুরাম, বলছে কি, একটু মাটন পাঠিয়ে দিস না, আমার স্যারের সৌরভ মায়া সবাই মিলে একটু খাবো, খুব খিদে পেয়েছে। সৌরভ বলছে, হ্যাঁ পরশুরাম প্লিজ প্লিজ একটু পাঠাস না। পরশুরাম বলছে, পেটুক বেটারা, ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। এই বলে স্যারের কাছে পারমিশন নিয়ে পরশুরাম বেরিয়ে পড়ে ছেলেকে নিয়ে। মোহিত স্যার বলছে যে দুটো মাফিয়া দল কাজ করছে, তাদের লিডারকে আমি এখনো ধরতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। তখন ওদিকে আরাধ্যাকে নিয়ে আসতে বলছে সৌরভকে, সৌরভ নিয়ে আসে। আরাধ্যাকে বলছে, তুমি জানো যে পরশুরাম কে, সেটা আমরা সবাই জানি, তুমি কিন্তু এই কথাটা মুখ থেকে উচ্চবাচ্যও করবে না, কাউকে বলবে না। বলছে, না হলে কিন্তু তোমার পরিবারকে উড়িয়ে দেবে। আরাধ্যা বলছে, কে উড়িয়ে দেবে? মোহিত স্যার বলছে, পরশুরাম। আরাধ্যা ভয় পেয়ে যায়, আরাধ্যাকেও ছেড়ে দেওয়া হয়। এবার কিন্তু ইয়েকে মানে লাট্টু পিকোকে নিয়ে বাড়ি ফিরছে তটিনী। বাড়িতে তো সব কিছু একদম লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, যা ঘটলো বাড়ির মধ্যে ঘটনা। আর বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে, শুধু সেই মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বন্দুক ছুটছে, মারামারি হচ্ছে, গুলি ছুটছে, তার মা গুলি করলো, লোক দুটো পড়ে মরে গেল, এই সব কথা ভাবছে। তাদের কিন্তু মাথাতে এফেক্ট করছে, আর নিতে পারছে না। তো পিকো তো কিছু বলেনি, ভয় পাচ্ছে। লাট্টু তো বলেই বসছে, মা তুমি শ্যুট করেছো মাম্মি, তুমি গান চালাতে পারো মাম্মি, তুমি গান চালাতে পারো, বলো না বলো না। ওর মাম্মি বলছে, কি হয়েছে তোর, কেন বলছিস এরকম কথা? বলো না মাম্মি বলো না। কই কারোর মাম্মি তো গান চালাতে পারে না, নিতার মাম্মি, সুলগ্নার মাম্মি, বিভাসের মাম্মি, কারোর মাম্মি তো গান চালাতে পারে না, তুমি গান চালাতে পারো মাম্মি? খারাপ কাজ করা তো ভালো নয় মাম্মি, তুমি তুমি কি খারাপ কাজ করছো মাম্মি, বলো না মাম্মি। তার মাম্মি কিন্তু রেগে যাচ্ছে, তার উপর লাট্টু চিৎকার করছে, লাট্টু ভয় পাচ্ছে। তার পিকো চুপ করতে বলছেন, বলে, না আমি চুপ করব না, বলো না, ওই লোক দুটো কি মরে গেছে মাম্মি, ওরা কি মরে গেছে মাম্মি, বলছে, আর হাউমাউ করে কাঁদছে। তখন তার মা তাকে মারতে গেলে তখন পিকো গিয়ে বলছে, না মা মেরো না মেরো না। তখন তটিনীর খারাপ লাগে, বলছে, আমি মারতে চাইনি বাবা, আমি মারতে চাইনি, কিন্তু ওই সিচুয়েশনে হয়ে গেছে বাবা, মানে এইভাবে বলছে, বাচ্চাগুলোকে বোঝাচ্ছে। তো পরশুরাম, তো তটিনী বলছে, রাগ করিস না বাবা, রাগ করিস না, এই পৃথিবীটা শয়তানে ভরে গেছে। আগে রাজায় রাজায় যুদ্ধ হতো, এখন প্রজাতে প্রজাতেও হচ্ছে, পুরো শয়তানে ভরে গেছে, আমি তোকে মারতে চাইনি। এই বলে লাট্টুর কাছে গেলেও কিন্তু লাট্টু ওর মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো কথা বলতে বলতে কর্ণ চ্যাটার্জি ফোন করেছে তটিনীকে। তটিনীকে ফোন করে বলছে যে, কোনো এলোপাথারি গুলি চলেনি, আমি জানি যে তোমার নিশানা নির্ভুল, দুটো মানুষকে একদম শুট করে দিলে, সত্যি তুমি আর ওই দ্যাট ম্যান, এইভাবে বলছে, মানে ওর বরের কথা বলছে। তখন পাশ থেকে কিন্তু আরাধ্যা বলছে, বলবেন না বাবা বলবেন না, আপনাকে আমি পরে বলছি। তখন তটিনী বলছে, কি ব্যাপার, দ্যাট ম্যান কি বলতে চাইছিলেন? বলে, না কিছু না, তোমাদের পরিণতি খুব ভয়ঙ্কর, দেখে নিও তোমরা, বলে রাখলাম আমি, মিলিয়ে নিও। তুমি এনজিওতে ঢুকেছিলে, একটা জাল বিছিয়েছিলে, আর সেই জালে আমি কিন্তু ধীরে ধীরে জড়িয়ে পড়ছি, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমরা কেউ বাঁচবে না, এইভাবে বলছে। দিয়ে ফোনটা রেখে দেয়। আর কর্ণর কথা শুনে কিন্তু তটিনী যথেষ্ট অবাক হচ্ছে, ভাবছে পাশে কে ছিল, কে কি বলছিল, আর দ্যাটম্যান বলতে কি বোঝাতে চাইলো কর্ণ চ্যাটার্জি, এসবই ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিতের জন্য স্টার জলসার পর্দা রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।